দীর্ঘ 17 বছর পর এবার প্রকাশ্যে আসলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। 21 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম ছাত্র শিবির ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে তুলে ধরেন। ফেসবুক পোস্টে সাদিক কায়েমের দেয়া স্ট্যাটাসটিতে দেখা যায়, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। এর আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম শনিবার এক পোস্ট দিয়ে বলেন, সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে সেক্রেটারি সহ ঢাবি শাখা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা চলছে তা নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন সাদিক কায়েম। সেখানে তিনি ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি পরিচয়ে উপস্থিত ছিলেন বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামের এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা। সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। এদিকে সাদিক কায়েমের পরিচয় জানার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ অভিযোগ তুলেছেন, নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সেজে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছেন। আবার কেউ বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় পরিচয় লুকানোতে দোষের কিছুই নেই। ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আল জাজিরার প্রাইম মিনিস্টার্স খ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়েরও দিয়েছেন স্ট্যাটাস। তিনি উল্লেখ করেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি, কিন্তু প্রকাশ্য রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই। ঢাবির শিবির সভাপতির হঠাৎ প্রকাশ্যে আসার বিষয়টিতে ইতিবাচক হিসেবেই দেখছেন ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। ঢাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্য শুরু হলে বিরাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেওয়া যাবে বলে মনে করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9 দফা লিখায় সাদিক কায়েমের ভূমিকা নিয়ে মোহাম্মদ ইশরাক নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, নেট বন্ধ হওয়ার রাতে 9 দফা ঘোষণা হয়। প্রথমে এটা ছিল 8 দফা। আমাদের পরামর্শ ছিল যে এমনভাবে দফাগুলি দিতে হবে যাতে দাবিগুলি যৌক্তিক মনে হয়, কিন্তু হাসিনার পক্ষে মানা অসম্ভব হয়। এর ফলে 1 নম্বর দফায় হাসিনাকে হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়। এই 9 দফা মুসাবিদা করেন ঢাবি শিবির সভাপতি ও সমন্বয়ক সাদিক কায়ুম। পাঠানো হয় সমন্বয়ক আব্দুল কাদেরের নামে। সাদিক কায়েম সাধারণ ছাত্র জনতার ইমানের সাথে বেঈমানি করেছেন উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম লিখেছেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেঈমানি করেছেন। সমন্বয়ক ও অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই, শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি। এছাড়াও সাদিক কায়েমের সহপাঠী ও রুমমেটরাও তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। নুরুন নাহের নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম স্বাধীনতা আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন। এদিকে কোটা আন্দোলন জামাত শিবিরই করেছে, অন্য কেউ করেনি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করা আশরাফুল আলম খোকনকেও ফেসবুকে এ নিয়ে সরব হতে দেখা গেছে।